তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মুরগির মাংসের আচার। আপনারা কেউ কখনো খেয়েছেন কি না জানি না। তো অনেক টেস্টি একটা খাবার, অনেক অসাধারণ। তো এক কথায়, তো এই যে এখানে মুরগির মাংস নিয়েছি আমি। ফ্রেশ মাংস নিতে হবে, হাত চর্বি ছাড়া। আর এখানে মশলাগুলো নেওয়া হয়েছে। এখানে এই যে শুকনো মরিচ ভেজে করা হয়েছে, গুঁড়ো করা হয়েছে, সরিষা বাটা। আর এখানে আচারের মশলা নেওয়া হয়েছে, পাঁচফোড়ন মশলা। আরও আমার গোপনে কিছু মশলা আছে, সেটা বলা যাবে না। তো এখানে সরিষার তেল নিলাম। মাংসগুলো মাখিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তো মাখিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলো এই যে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। এখানে মাংসটা পানি শুকানোর জন্য, একটু পানি থাকবে না। মাংসটা ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। তারপর মাংসের মধ্যে যেগুলো পানি থাকে সেগুলো এভাবে করব, পানিগুলো। তো এই যে এভাবে নেড়ে পানিগুলো শুকিয়ে নেব। এভাবে শুকিয়ে নেওয়ার পরে তারপরে দেখেন আমি কি করি। এখানে আছে রসুন, এখানে দারচিনি আছে, রসুন বাটা, আদা বাটা আছে। আর এখানে সব রকমের মশলা, এখানে তেঁতুল আছে। তো মাংসের আচারে অবশ্যই তেঁতুলের একটু লাগবে, টেস্ট। তো দেখেন আমি কিভাবে আচারগুলো করি। এখানে এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, মাংসগুলো পানি শুকিয়ে নিয়েছি আমি। এখানে আমি পাঁচফোড়ন মশলা দিলাম একটু তেলের উপরে। সরষের তেল, একদমই খাঁটি সরিষার তেলটা হতে হবে, তাহলে ভালো হয় সব চাইতে। আচারে, সব রকমের আচারে সরিষার তেল হলে খুবই ভালো লাগে। তো এখানে এই যে আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে আমি আরও যে রসুনগুলো করছিলাম সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এই যে তেজপাতা দিয়েছি, ওখানে তেজপাতা কিছু গোটা দিয়েছি। তো দেখেন সব কিছু দেওয়ার পরে এখানে এই যে রসুন সবই একসঙ্গে দিয়ে দিয়েছি মাংসের সঙ্গে, কারণ এটা মুরগির মাংস, নরম মাংস। এখানে একসঙ্গে এই যে সব দিয়ে দিলাম। তো মাংসটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এখানে এই যে আমি ভেজে রাখা যে মরিচগুলো রেখে দিয়েছিলাম, গুঁড়ো মরিচ, সেই গুঁড়ো মরিচগুলো এই যে দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন মশলা। আর কিছু বলছিলাম তো আমার আচারের মশলা আমি অ্যাড করি, সেগুলো আমি একদমই আমার নিজস্ব করা কিছু মশলা আছে যে আচারে আমি ব্যবহার করি। তো আমার এখানে আরও অনেক আচার আছে, গরুর মাংসের আচার, জলপাইয়ের আচার, রসুনের আচার। আমি সব আচার তৈরি করেছি, বা এটা আমার বিজনেস। আর এখানে দেবো এই যে ভিনেগার, আমি রাঁধুনি ভিনেগারটা ব্যবহার করছি, সিরকা বলেন আর ভিনেগার বলেন। তো এটা আচার ভালো রাখে। আর একমাত্র সরিষার তেলেই আমাদের কোনো রকম কেমিক্যাল ছাড়া আমাদের আচারটা তৈরি। সরিষার তেল লাগবে। তেলের ভাগটা বেশি হয়ে গেলে তাহলে ভালো হয়, কারণ এটা 6 মাস ফ্রিজের রাখা ছাড়া বাইরে রেখে খাওয়া যাবে। আর ফ্রিজে রেখে খালে 12 মাসে খাওয়া যাবে এমন। এই আচারটা অনেক ভালো, কিছু হবে না, নষ্ট হবে না, কোনো হবে না। অনেক ভালো এই আচারটা, অনেক সুস্বাদু। একবার যদি আপনারা খাবেন তাহলে বারবারই খেতে ইচ্ছা করবেন, এত টেস্টি একটা আচার। তো এখানে আমি তেঁতুলের গোলা দিয়ে দিয়েছি। এই যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে মাংস অল্প, ওই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই, আমার পেজ আছে, আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, বর্ষা ফুড অ্যান্ড গার্মেন্টস। সেখানে আমার 3 পিসের বিজনেস আছে, আচারের বিজনেস আছে। এই যে তো আচার দেখেন, দেখতে কত সুন্দর, লোভনীয়, তো অনেক সুস্বাদু। আপনারা একবার হলেও এরকমকে ট্রাই করবেন, ভালো লাগবে। আচার অনেক ভালো। আর যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিতে চাইলে। আমি ওখানে আমার ফেসবুক এটা দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।